গুড মর্নিং গাইজ। আফটার আ ভেরি লং টাইম ইউটিউব ব্লগে এলাম। একটা সাডেন সারপ্রাইজ ছিল। আমি একটা ডমিনার 400 নিয়েছি ইউজি মডেল 2021-এর প্রি ওন। এই গাড়িটা কেনার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে এমনিই জাস্ট কেনা হয়ে গেছে। আর বেসিক্যালি এটা আমার ফার্স্ট রাইড উইথ মাই ডমিনার। তা চলো পেট্রোল পাম্পে গিয়ে মিট করি সবার সাথে। তা গাইজ এই আজকে আমাদের ছোট্ট একটা লাইন আপ। এপ্রিলিয়া 457, নিনজা 300, আমাদের অনেক দিন পর আসছি 200 BS4, আর এই আমার নতুন গাড়ি। আমি নাম্বার প্লেটের জায়গাটা নিচে রেখেছি একটা কি বা কী বলে এটা, ক্ল্যাম্প দিয়ে। তো এটা জানিও কীরকম লাগছে। সব গাড়িতে এইখানে থাকে বেশিরভাগ জায়গাটা। এখন টাইম মোটামুটি 6:10-15 হবে। আমরা এসে গেছি অলমোস্ট রুবির কাছে। আমাদের গ্রুপটা পুরো স্প্লিট হয়ে গেছে। হাফ লোক চলে গেছে NH2 আজাদিন ধাবা, আর আমরা যাব NH6 আজাদিন ধাবা। আমার ডমিনারটা সব থেকে যেটা বেস্ট, অ্যাপোলো টায়ার লাগানো আছে, অ্যাপোলো আলফা H1। এই নেকেড গাড়িতে কী উইন্ড প্লাস বোঝা যায়। লিটারালি আমার 457-এ এই রোডে 140-150-এর কাছাকাছি স্পিড উঠে যায়। তার থেকেও আমি ডবলে আছি। তো চলো NH6-এ উঠে একবার তো পুল করবোই। তা আমরা আজকেও সেকেন্ড বিচ খোলা পেয়ে গেছি। এদিকে গঙ্গা নদী, জয় মা গঙ্গা। এই গঙ্গা নদীর উপরে একটা খুব সুন্দর ফ্লোটিং রেস্টুরেন্ট খুলেছে। আমি এখনও কোনোদিন গিয়ে এক্সপিরিয়েন্স করিনি, বাট ভিডিও দেখছিলাম, অনেকে রিলসও ছাড়ছে। গাইস সেকেন্ড বিচ খোলা থাকা সাঁতরাগাছির ভিড় দেখো খালি। আগের রাইডেও এরকম সেম এত ভিড় ফেস করতে হয়েছিল। স্পোর্টস বাইক নিয়ে রাইড করে করে এমন অভ্যাস হয়ে গেছে, নেকেডে খুব অড লাগে। আনকমফোর্টেবল বলবো না, কারণ আমার আগেও নেকেড ছিল NH200। আমি অলমোস্ট 2.5 বছর পর কোনো নেকেড সেগমেন্ট নিয়ে হাইওয়ে রাইডে এলাম। এই রোড ধরে সোজা চলে যাচ্ছে NH2, বাট আমরা আজকে যাবো NH6, সো বাদিক দিয়ে যাবো। ডমিনারের ফার্স্ট পুলটা খুব সুন্দর, বাট তারপর হরে কৃষ্ণ ডানকুনি রোডে গিয়ে গিয়ে এমন অভ্যাস হয়ে গেছে, আর এই রোডটায় ভালো লাগে না। তাকে আমরা চলে এসেছি উলুবেড়িয়া আজাদিন ধাবা। এই আমাদের বাইক অরূপ ভুল করে এদিক দিয়ে সোজা চলে গেছে, তো ও এখন ঘুরিয়ে আসছে। তা আমিও আপাতত এখন গ্রিন ফ্যামিলিতে ঢুকে গেছি। আমারও ডমিনার গ্রিন, দেবারও নিনজা গ্রিন। আমরা এসেছি আজাদিন ধাবা উলুবেড়িয়াতে আফটার আ ভেরি লং টাইম। আর এই আমাদের বাইক। কি বক্তব্য বলো, কিরম লাগলো আজকে রাইড করে? একটু ঠিক আছে, একটু রিল্যাক্স ব্যাপারটা। আমার গাড়িরও টাইমিং চেঞ্জ, ওই জন্য বেসিক্যালি আমি গাড়ি আনিনি। ও বলো আর আজাদিন ধাবা উলুবেড়িয়া আফটার আ ভেরি লং টাইম। আমি জানি না মেঘ করেছে অনেকটাই, বাট বৃষ্টি হবে কি না। তো ওয়েদারটা খালি লাগছে দেখো, ঠিক আমরা যেরকম চেয়েছিলাম। আসার সময় যাতে রোদটা না ওঠে, হালকা মেঘ থাকে, ওরকমই হয়েছে। তোমার এক্স এসছে আজকে। RC200টা দেখতে স্টাইলিশ।
আমাদেরও ফার্স্ট স্পোর্টস বাইক ওটা, আর আমার ডমিনার 400। এইটা আমার এক্স না, ঠিক আমার বাড়িতেই আছে প্রেজেন্ট, বাট দেখে খুব মনে পড়ছে গাড়িটার কথা। অনেকদিন গাড়িটা চালাতেও পারছি না। আর এটা অর্ণবদার গাড়ি। আজকে আমাদের মেনু প্লেন নান, আলুর পরোটা, এটা কি রে, আর এটা মিক্সড ভেজ। পয়েন্ট টু বি নোটেড, নান আর আলু পরোটা একই জায়গায় দিয়েছে যাতে ওদের ডিশটা ক্লিন না করতে হয়। আচ্ছা, আর এটা ডিমের কিছু একটা দিয়েছে, আর ওটা মিক্সড ভেজ। মিক্সড ভেজ আসাদিন ওই NH2 এরটা বেটার। এটা NH16 না। গাইস ওয়েদারটা দেখো, NH2 এর দিকে পুরো বৃষ্টি বৃষ্টি। ফোন করেছিলাম সাদ্দাম দাদে, তাও এখানে ঝিরিঝিরি একটু বৃষ্টি হয়েছিল, এখন থেমে গেছে। বাট আকাশে মেঘ তো এখনো ভাই ভরপুর আছে। আমার গাড়িতে একটু ফটোশ্যুট করা হবে এখন। সুদীপ তো গাড়ি নিয়ে রাউন্ডে গেছিল। সুদীপ তো কি বুঝছো? তাই গাইস আমরা ডান, আপাতত এখান থেকে বেরোচ্ছি। আমি চালাবো এখন দেবার নিনজা, দেবা চালাবে KTM-টা, ভাই চালাবে ডমিনার। চলো লেটস গো। আর ওয়েদারটা চেক করো খালি, এখন পুরো রিল্যাক্সে যাবো আমরা। অনেক দিন পর এই টানেলটা এলাম, অনেক দিন পর। দেবার গাড়ির একটা নতুন স্টাইল দেখো, একদিকে লিভার গার্ডে দেওয়া, আরেকদিকে নেই। এই সব গাড়ি কি কাঁপছে লিটারালি, এত হাওয়া। ওই দেখো লিটারালি ডান দিকে চেপে যাচ্ছে গাড়ি, বিচ্ছিরি হাওয়া দিচ্ছে, বিচ্ছিরি। দেখো সব রাস্তার ব্যারিকেড পড়ে গেছে, এত ঝড় উঠেছিল একটু আগে। ভাই কি অবস্থা দেখো, রাস্তার হাইওয়ের মাঝখানে এরকম বড় প্লাস্টিক যদি তোমার গাড়ির মধ্যে ঢুকে যায়। তাই গাইস আজকের ভিডিওটা আপাতত এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো।